এখন মারাত্মক গরম পড়েছে। এই গরমে কিছু রোগ হতে পারে, হিট স্ট্রোক, হিট র্যাশ, উচ্চ রক্তচাপ, সর্দি কাশি, হাঁপানি। নিজেকে ডিহাইড্রেটেড রাখুন। শরীরে পানি শূন্যতাও হতে পারে। নিজেকে সুস্থ রাখার জন্যে প্রতিদিন ডাবের জল, লেবুর জল, জিরের জল, বেলের শরবত, ছাতুর শরবত খান। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ হিট স্ট্রোক হতে পারে, অতিরিক্ত তাপে স্ট্রোক। পেশেন্টকে ঠান্ডা জায়গায় নিয়ে আসুন, চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিন, ফ্যান চালিয়ে রাখুন। যদি দেখেন তার কোনো উন্নতি হচ্ছে না, হসপিটালে পাঠাবেন। এই যে গরমের তাপ, ঘাম বসতে বসতে গায়ের মধ্যে র্যাশ বেরোয়, চুলকুনি বেরোয়, এই চুলকুনি থেকে রেহাই পেতে গেলে প্রতিদিন গরম জলের মধ্যে নিম পাতা দিয়ে ফোটাবেন, ফুটিয়ে সেই জল ঠান্ডা করে সেই জলে স্নান করবেন। এই জল কিন্তু আপনি র্যাশের জন্য উপকার পাবেন। এই সময় হালকা পাতলা ঝোল, পেঁপে, ডাল, কাঁচকলা, কিন্তু জিনিসটা হালকা পাতলা হবে, খেলে আপনি অনেক আরাম পাবেন। এই যে র্যাশ বেরোচ্ছে, চুলকুনি হচ্ছে, রাস্তায় মানে এখন গরমে মানুষ এখন পাগল হয়ে গেছে পুরো। এখন পরিস্থিতি যা মানে কষ্টকর এসেছে, বাইরে বেরিয়ে নয় আখের শরবত, বেলের শরবত, রাস্তাঘাটে যে মাছি বসছে, এগুলো কিন্তু আপনার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা হয়। এই ডায়রিয়া থেকে বাঁচতে গেলে টক দই, ঝোল ভাত, সবজি, ডাবের জল, আখের গুড়ের জল, বেলের শরবত অবশ্যই ঘরে তৈরি করে খান। রুগীকে হসপিটালে পাঠাবেন, কেন ডায়রিয়া যদি বেশি বেড়ে যায় তাতে সব তাপ। এই সময় পরিষ্কার সাদা জামা কাপড় পরবেন, বিছানার চাদর পাতবেন হালকা পাতলা, এতে আপনি আরাম পাবেন। কিছু হালকা ব্যায়াম করবেন। এখন এই এত গরমে ভারী ব্যায়াম করবেন না, যত শরীর চর্চা করতে হবে, হাঁটতে হবে, সবই করতে হবে, কিন্তু বুঝে করতে হবে। যখনই ব্যায়াম করবেন তখন ফ্যানের তলায় বসে করবেন, কোনো বদ্ধ জায়গায় করবেন না, হালকা হালকা ব্যায়াম করবেন ব্রিদিংয়ের সাথে। পা লম্বা করে দেবেন এইভাবে, পায়ের আঙুলকে টানা ছাড়া, হালকা ব্যায়াম, সব সময় হালকা হালকা ব্যায়াম করতেই হবে। ব্যায়াম না করলে কিন্তু আমরা আরো বেশি অসুস্থ হয়ে যাব। সেই ব্যায়াম হবে হালকা ব্যায়াম। পায়ের আঙুল টানা ছাড়া শ্বাসের সাথে, টেন, পায়ের পাতার সামনে পেছনে, দুটো পাকে ঘুরিয়ে নিন। ব্রিদিং এর সাথে, ব্রিদিং এক্সারসাইজের সাথে পায়ের সূক্ষ্ম ব্যায়াম, হালকা হালকা ব্যায়াম। উল্টো, পায়ের পাতাকে রিল্যাক্স, একদিকে শ্বাসের ব্যায়াম হচ্ছে আর একদিকে পায়ের ব্যায়াম হচ্ছে, হালকা হালকা ব্যায়াম। গরমে ফ্যানের হাওয়ায়, সারাদিনই ফ্যানের হাওয়া খাওয়া, এই ফ্যান চলতে চলতে, এই ঠান্ডা হাওয়া খেতে খেতে সমস্ত শরীরে স্টিফ হয়ে যায় নার্ভগুলো। এই নার্ভ স্টিফকে নিজেকে সুস্থ রাখতে গেলে প্রতিদিনই হালকা পাতলা ব্যায়াম হতে হবে। হালকা ঝোল, যেমন করে আমরা হালকা পোশাক পরবো, হালকা পাতলা খাবার খাবো, সেই রকম ভাবে হালকা ব্যায়াম করতে হবে। কোমর সোজা, বাটারফ্লাই, পিসিওডি,
PCOS, কিডনির যাদের সমস্যা আছে, হাঁটুর ব্যথা, পেটের যে কোনো সমস্যার জন্যে বাটারফ্লাই উপকার পাবেন। এই বাটারফ্লাই বেশি করে করবেন, এতে আপনাদের গরমে কোনো ক্ষতি হবে না। পাকে লম্বা করে দেবেন, ডান পা বাঁ পার উপরে নেবেন, এইভাবে শ্বাস নিতে নিতে হাঁটুকে তুলবেন, কোমর সোজা লম্বা শ্বাস। গরমের ব্যায়াম, হালকা ব্যায়াম। পা ভালো থাকবে, কেন ব্যথা তো সবার। ব্যায়াম না করলেই কিন্তু আমাদের শারীরিক অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। হালকা হালকা ব্যায়াম বাড়িতে অতি অবশ্যই করবেন, ফ্যান চালিয়ে ফ্যানের তলায় বসে। পাকে একটুখানি ঘুরিয়ে নেবে লম্বা লম্বা শ্বাসের সাথে। হাঁটুকে একটুখানি ঘুরিয়ে নিন। গরমের হালকা ব্যায়াম, হালকা পাতলা খাবারের সাথে সাথে আমাদের হালকা হালকা ব্যায়াম করতে হবে। পায়ের পাতা ঘুরিয়ে নিন, এইভাবে ঘুরিয়ে নেবেন লম্বা লম্বা শ্বাসের সাথে। উল্টো। আপনার সারা দিন ধরে পরিশ্রমের ফলে গরমে তো প্রচুর স্নান করতে হয়, গা ধুতে হয়, গা হাত পা ব্যথা। গা হাত পার সময় দেখুন, এই ব্যায়াম হয়ে যাওয়ার সময় পাগুলোকে ভালো করে আকুপ্রেশার করবেন, মালিশ করবেন, আকুপ্রেশার করবেন এইভাবে। এতে আপনি পায়ের ব্যথাতে অনেক আরাম পাবেন। ডান পা লম্বা, বাঁ পা ভাঁজ, বাঁ পার হাঁটুর তলায় হাত। শ্বাস নিতে নিতে বুক পর্যন্ত হাঁটুকে তুলবেন। ব্রিদিং। হাঁটুকে একটুখানি যদি পারেন এইভাবে ঘুরিয়ে নেবেন, এতে হাঁটুর জন্যে, পায়ের পাতার জন্যে খুব উপকার পাবেন। শ্বাসের সাথে ব্রিদিং। পায়ের পাতাকে এইভাবে তেল দিয়ে মালিশ করবেন, এতে উপকার প্রচুর পাবেন বন্ধুরা আপনারা। হাঁটুকে একটু ঘুরিয়ে নেবেন, উল্টো। পাকে ঘুরিয়ে নিন পায়ের পাতা, উল্টো। এতে উপকার বেশি, প্রচুর উপকার পাবেন এতে। আপনার যদি প্রতিদিন কিছু দরকার নেই, ব্রিদিং এর সাথে একটু সূক্ষ্ম সূক্ষ্ম হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম করে নেবেন, আর একটু প্রাণায়াম করবেন। প্রাণায়াম, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, অনুলোম বিলোম প্রাণায়াম। ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্যে এইভাবে পায়ের পাতাকে আকুপ্রেশার, ব্যায়াম অবশ্যই করবেন। ব্লাড সার্কুলেশন ভালো থাকে, নার্ভ ভালো থাকে। ইনঅ্যাক্টিভ নার্ভ
নার্ভগুলো সব অ্যাক্টিভ হয়। পাকে লম্বা করে দেবেন, একটু ভাঁজ করে নেবেন এইভাবে। চেষ্টা করবেন হাঁটুটাকে একটু, দেখুন যারা পারবে না তারা এইভাবে ধরে রাখবে পায়ের পাতাকে, খুব উপকার। এই যে পায়ের নিচে যে শিরা আছে না, এই শিরাগুলো ইনঅ্যাক্টিভ হয়। যারা বেঁকে বেঁকে দীর্ঘদিন ধরে হাঁটতে পারছে না তাদের জন্য কিন্তু এই ব্যায়াম ভীষণ উপকার। স্টিফনেস কাটে। আপনি যদি পারেন কানের মধ্যে লাগিয়ে দেবেন এইভাবে, টান, পায়ের আঙুল ওপরের দিকে টানতে হবে, ঠিক এই। শ্বাস ছাড়তে ছাড়তে পাকে নামিয়ে দেবেন, বাঁ পাকে ধীরে ধীরে ভাঁজ করবেন। যারা পারবে না তারা এইভাবে পাকে টান করে নেবেন। এখানে টান করলেও প্রচুর উপকার। আর যারা পারবে লম্বা করে শ্বাস নিতে নিতে হাঁটুটাকে কানে লাগাবার চেষ্টা করবে, একদম হালকা ব্যায়াম। পায়ের আঙুল পুরো টান, পায়ের আঙুলকে টান। গরমে হালকা হালকা করে হাতের ব্যায়াম করবেন। লম্বা লম্বা শ্বাস, 3 4 5 6 7 8 9 10, উল্টো 1 2 3 4 5 6 7 8 9 10। লম্বা করে শ্বাস। হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম সব হালকা হালকা করে করবেন। পাশে নিয়ে যান, সাইডে একদম। কনুই কবজি মিলিয়ে হাতকে ঘুরিয়ে নিন, হালকা হালকা ব্যায়াম। উল্টো, একটু হাতকে ধীরে ধীরে পাশ থেকে নামিয়ে নেবেন। ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরবেন, বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি। শ্বাস নিতে নিতে কনুই মাথার পেছনে টান রাখবেন এইভাবে। লম্বা করে শ্বাস, শ্বাস নিতে নিতে যাবেন, যেখানে হাতকে টান করবেন সেখানেই শ্বাসকে ছাড়বেন। গরমে হালকা হালকা করে ব্যায়াম করবেন। ঘাড়ের ব্যায়াম, দুটো হাত কোমরে, ডান দিকে বাঁ দিকে শ্বাস নিতে নিতে যাবেন। ডান দিক বাঁ দিক, যেখান থেকে শ্বাস নেবেন সেখানে এসেই শ্বাসকে ছাড়বেন। ইনহেল এক্সেল। লম্বা শ্বাস। ঘাড়ের ব্যায়াম, ঘাড়ের সূক্ষ্ম ব্যায়াম। এই সূক্ষ্ম ব্যায়াম হাত, পা এবং ঘাড়ের প্রতিদিন করবেন। ডান কাঁধ বাঁ কাঁধ, লম্বা লম্বা শ্বাস। মাথা সোজা, সামনে পেছনে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আসবে, শ্বাস নিতে নিতে পেছনে যাবে। শ্বাস নিতে নিতে পেছনে। ডান কাঁধ আর বাঁ কাঁধ ঘাড়কে ঘুরিয়ে নেবেন। ধীরে ধীরে মাথা সোজা, ঘাড়কে গোল গোল করে ঘুরিয়ে নেবেন। যাদের ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা আছে তারা সামনে আসবে না, শুধু পেছনের দিকটা করবে। দেখে নিন।
ধীরে ধীরে। উল্টো। যখনই ব্যায়াম করবেন ফ্যানের তলায় যখন মাথা